নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন দুটো তেলাপিয়া মাছ আছে। আমি মূলো দিয়ে আর শিম দিয়ে করব। আমাদের পৌষ মাসে মূলো খেতে হয়, মাঘ মাস পড়ে গেলে আমরা আর খাই না, তাই ভাবছি এইটুকুন মূলো আছে, আজকে শিম দিয়ে মাছ দিয়ে করে নিই। আর এখানে সর্ষে পাউডার, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। চলুন তাহলে শুরু করি। টমেটোর আছে, মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, বড়ি ভেজে তুলে নিচ্ছি। আমাদের পৌষ মাসের লাস্ট মূলো রান্না। শিমটাও ভেজে তুলে নিচ্ছি। আমাদের পৌষ সংক্রান্তিতে মানে নবান্ন, মানে বাপের বাড়ি মকর সংক্রান্তি, শ্বশুরবাড়ি নবান্ন বলে। এই নবান্ন রকম ফল দিতে হয়, তার মধ্যে মূলোটাও দিতে হয়। মূলো পুজো অবশ্যই, মূলো দিয়ে আমাদের পুজো দিতে অবশ্যই হয়। ঘরেতে লক্ষ্মী ঠাকুরকে আমরা পুজো দিই মূলো দিয়ে। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, মূলোটা দিয়ে দিই। এখানে যে কাঁচা লঙ্কা, টমেটো, নুন সমেত দিয়ে দিলাম মশলা। এই একটু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলে তাহলে আর রান্নাঘরটা নোংরা হয় না, তেলচিটে হয় না। গ্যাসটা কমিয়ে 5 মিনিট ঢাকা দিলাম। মশলা কষা হোক, মূলোটা সিদ্ধ হোক। মাঝখানে নেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। এবারে আমি জল ঢেলে দেবো। আগামীকাল পৌষ সংক্রান্তি, তা সেই কালকে আমাদের পুজো টুজো দেওয়া হবে, আর মূলো রান্না হবে না। যা থাকবে কালকেই খেয়ে শেষ করে দিতে হবে। আবার নতুন ধানের শীষ লাগে, কিন্তু এখন আর এত কিছু করি না। আমি সম্পূর্ণ একা, তো এখন আর এত কিছু নিয়ম করি না। ওই 9 রকম ফল একটু একটু করে দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে দিই। তাপটা কমিয়ে 2 মিনিট ঢাকা দিলাম। আমার এটা হয়ে গেছে, ধনে পাতা দিলাম। ধন্যবাদ।